একটি বিশেষ উদ্যোগ নিয়ে এখানে মিটিং ডেকেছেন দিদিরা আমাদের মাসিক স্বাস্থ্যবিধি সম্বন্ধে এবং বিশেষ করে মাসিক চক্র ঋতুচক্র সম্বন্ধে আজকে বলেছেন। আমি দীর্ঘ 2.5 বছর একটি স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত ছিলাম, ইমারবাঙ্গ সুপার স্পেশালিটি হসপিটালের ওটি ডিপার্টমেন্টে ছিলাম। একটা বিশেষ রোগের কথা আমি আপনাদেরকে একটু সচেতন করি। একটি পেশেন্ট গেছিলেন আমাদের ওটিতে, মানে ওটি মানে বুঝতে পারছেন বস্ত্রহীন, গোপন অঙ্গে, ভদ্রমহিলার গোপন অঙ্গে ছোট্ট ছোট্ট ফুসকুড়ি হয়েছে। কারণ জিজ্ঞাসা করেছি, দিদি আপনার এটা হলো কি করে? বলে আর বলবেন না দিদি, রেশনে গেছিলাম, পটি পেয়েছে খুব জোরে, রাস্তায় পটি করেছি, আর পাশে পুকুর ছিল ডোবায়, জল ছুঁচ করেছি, করে আমার এই অবস্থা হয়েছে। তা আমরা বললাম আপনি কেন এরকম করেছেন? বল কিছু করার নেই দিদি, কি করব, করেছি। ইনফেকশনটা এতটা জোরালো হয়েছে, অঙ্গের প্রায় 30% আমাদের বাদ দিতে হয়েছে। এটা আপনাদেরকে হাত জোর করে বিশেষ করে আমি অনুরোধ করব, এই কাজটি করবেন না। বাথরুম পেয়েছে, বাথরুম করুন, বাড়িতে আসুন, এসে জল ছুঁচ করুন। এই যে রাস্তায় ঘাটে পুকুর ডোবাতে করবেন না, একদমই করবেন না, এটা খুবই বিষাক্ত। এবং আমাদের ঈশ্বরীপুরেও একজন ইনফেকশন হয়েছে, আমাদের এখানে নেই, থাকলে আমি ডেকে দেখাতাম। আমি বিশেষভাবে অনুরোধ করব, এটা করবেন না। হয়তো প্যাড সম্বন্ধে নেওয়া সম্বন্ধে এখন সবাই সচেতন হয়ে গেছে, কেউ আর ন্যাপকিন ইউজ করে না, অন্য কিছু, সবাই প্যাড ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা আছে অনেকের মধ্যে। দ্বিতীয় কথা, আমি কিছু বয়স্ক, মানে যেমন ধরুন আমার ফুসশাশুড়ি, পিসশাশুড়ি, জাসশাশুড়িদের দেখেছি, বা আমার মা পিসিমাদের দেখেছি, হিসু পেয়েছে, ছুটে গিয়ে পুকুরে গিয়ে হিসু করছে, পুকুরের জলটা নিয়ে ওয়াশ করছে। এটাও করবেন না, আমি বিশেষভাবে অনুরোধ করব। এর জন্যও কিন্তু ইনফেকশনটা হয়, এটা করবেন না। শুধু মাসিক চক্র বা ঋতুচক্র সম্বন্ধে জানলে কিন্তু আমাদের হবে না, আমাদের টোটাল অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে এবং আমরা এই বিষয়ে সচেতন থাকবো। আমরা হলাম বাড়ির বট গাছ, এবং বট গাছের কাণ্ডটা হলাম আমরা। আমরা যদি একদিন শুয়ে পড়ি, দেখবেন বাড়ির বেটা ছেলেরা ভাতে ভাতে করে খাচ্ছে, তরকারিটুকুও করে খেতে পারছে না। অতএব আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমরা সুস্থ থাকবো। আমরা যদি সুস্থ না থাকি, আমাদের পরিবার কিন্তু সুস্থ থাকবে না। এবং আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমরা নিজেদের যত্ন নিজেরা নেব। আমার বর এসে বলে দেবে না, বাবা তুমি এটা করো, ওটা করো, সেটা করো, বা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বলে দেবেন না, এই ইস্যুটা ওখানে করো, কেউ বলে দেবে না আমাদের। আমাদের নিজেদের সচেতনতা নিজেরা অবলম্বন করবো আর নিজের পায়ে দাঁড়াবো। আর একটা কথা বলি, দলে এসে আমার এই যে পরিচিতি দিদিরা আমাদের বলছে, এই সীমা এসে বলো, কেবলমাত্র কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছি বলে আমাকে ওনারা ডেকেছেন এবং আমি বলতে পারছি আপনাদের সামনে কিছু কথা। সবাইকে ধন্যবাদ জানাই।